কুয়েতের মানগাব শহরে শ্রমিকদের একটি আবাসিক ভবনে আগুন লেগে নিহত হয়েছে অন্তত ৪১ জন, আহত আরও অনেকে। বুধবার সকালে এ দুর্ঘটনা হয়। বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য দিয়েছে। কুয়েতে বাংলাদেশ দূতাবাস থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত হতাহতদের মধ্যে কোনো বাংলাদেশি শ্রমিকের নাম পাওয়া যায়নি। দক্ষিণাঞ্চলের এই শহরে বিদেশি শ্রমিকদের ঘন বসতি রয়েছে। আগুন লাগা ভবনটিতে শ্রমিকরা থাকতেন। ঘটনার সময় শত শত শ্রমিক সেখানে ছিলেন। বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা হলেও ধোঁয়ায় শ্বাস প্রশ্বাসে বিঘ্ন ঘটায় অনেকে মারা যান। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির উপপ্রধানমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল সাবাহ ঘটনাস্থল পরিদর্শনের সময় ভবন মালিককে গ্রেপ্তারের নির্দেশ দেন। স্থানীয় পুলিশ জানায়, আবাসিক ভবনে একসাথে অনেক শ্রমিক গাদাগাদি করে থাকা নিয়ে সব সময় সতর্ক করা হয়। এরপরও লুকিয়ে অনেকে একই রুমে একসাথে থাকেন। হতাহত শ্রমিকেরা কি কাজ করতেন এবং তারা কোন দেশের নাগরিক সে ব্যাপারে বিস্তারিত জানা যায়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে কী কারণে আগুনের সূত্রপাত তা জানতে তদন্ত চলছে। হৈমন্তী শুক্লা, প্রতিদিনের বাংলাদেশ।